আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব আমাদের যে 28টি রাজ্য আছে সেই 28টি রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবগুলি। এগুলো বিভিন্ন পরীক্ষায়, যেমন এসএসসি, রেল, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম রাজ্য আমাদের কি? অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশে কি উৎসব দেখা যায়? উগাডি। উগাডি উৎসব কি উৎসব? যেমন দেখো, আমাদের পয়লা বৈশাখ হয়, পশ্চিমবঙ্গের নববর্ষ পয়লা বৈশাখ, সেরকম তেলেগুর নববর্ষের নাম কি? উগাডি। তাহলে তেলেগু নববর্ষের উৎসবের নাম কি? পরীক্ষা কোশ্চেন আসবে, অ্যান্সার হবে উগাদি। এটা মার্চ বা এপ্রিল মাসে হয়। সংক্রান্তি, জানুয়ারি মাসের 3 দিন ফসল কাটার যে উৎসব হয় ওদের, সেটা হচ্ছে কি? সংক্রান্তি। আর একটা কি, ওখানে তিরুপতির মন্দির আছে, বালাজি মন্দির আছে, ওখানে যে 9 দিন ধরে উৎসব হয় সেটা হচ্ছে তিরুপতি ব্রহ্মোৎসব। তিরুপতি ব্রহ্ম উৎসব। অন্ধ্রপ্রদেশ বললাম কি, অন্ধ্রপ্রদেশের মানুষরা অন্ধ, তাহলে কি কাঁচাপুরি না ভাজাপুরি দেখতে পাওয়া যায় না? এখানে কচিপুড়ি নৃত্য দেখা যায়। নেক্সট 2 নম্বর, অরুণাচল প্রদেশ। ভারতের প্রথম সূর্য ওঠে কোন রাজ্যে? এই অরুণাচল প্রদেশে। তাহলে অরুণাচল প্রদেশ কি উৎসব দেখা যায়? লোসার। ফেব্রুয়ারি মার্চে। তাহলে আমাদের যে পয়লা বৈশাখ নববর্ষ, তিব্বতের নববর্ষের নাম কি? লোসার। পরীক্ষা কোশ্চেন আসবে যে তিব্বতের নববর্ষের নাম কি, সেটা হবে কি? লোসার। সোলুং। তাহলে কি সোলুং উৎসব দেখা যায়? এটা কি আদি উপজাতির ফসলের উৎসব, সোলুং। ড্রি, আপাতানি উপজাতির কৃষি উৎসব। আপাতানি উপজাতির কৃষি উৎসব ড্রি নামে পরিচিত। এটা কি মাসে দেখা যায়? জুলাই মাসে। তাহলে অরুণাচল প্রদেশে কি কি উৎসব দেখা যায়? লোসার, সোলুং, ড্রি। এরপরে আমাদের আসাম। আসাম রাজ্যে কি কি উৎসব দেখা যায়? বিহু। আসাম রাজ্যে বিহু নৃত্য দেখা যায়, বিহু উৎসবও দেখা যায়। বিহুর 3টা ভাগ আছে, বহাগ বিহু, কার্তিক বিহু আর মাঘ বিহু। এছাড়া আসামের বিখ্যাত মেলা দেখা যায় কি? অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে জুন মাসে যেটা হয়। তাহলে বহাগ বিহু, আসামের নববর্ষের নাম কি? বহাগ বিহু। আসামের নববর্ষের নাম বহাগ বিহু। তুলসী তলায় প্রদীপ জ্বালানোর বিহুর নাম কি? কার্তিক বিহু। আর মেজি পোড়ানো, মাঘ বিহু, জানুয়ারি মাসে হয়, মাঘ মাস। অম্বুবাচী মেলা জুন মাসে হয়, কামাখ্যা মন্দিরে। তাহলে আসামে কি কি হয়? বহাগ বিহু, কার্তিক বিহু, মাঘ বিহু আর অম্বুবাচী মেলা। বিহার। বিহার রাজ্যে কি হয়? ছট পূজা। ছট পূজা কদিন ধরে হয়? 4 দিন ধরে হয়। কোন দেবতাকে উৎসর্গ করে? সূর্য দেবতাকে উৎসর্গ করে অক্টোবর নভেম্বর মাসে এই উৎসবটি হয়, ছট পূজা। সোনপুর মেলা। সোনপুর মেলা নভেম্বর ডিসেম্বরে, এটা হচ্ছে পশুর মেলা। বিহারের সবথেকে বড় পশুর মেলার নাম কি? সোনপুর মেলা। সামা চকেবা ভাই বোনের উৎসব, নভেম্বরে এটা পালন হয়। তাহলে বিহারে কি কি উৎসব দেখা যায়? ছট পূজা, সোনপুর মেলা, সামা চকেবা। ছত্তিশগড়ে কি দেখা যায়? ছত্তিশগড়ে দেখা যায় বস্তার দশেরা। বস্তার দশেরা 75 দিনের উৎসব এটা। মাদাই উৎসব, গন্ড উপজাতি। মাদাই উৎসব। পোলা উৎসব, বলদের পূজা, গরু বলদের পূজা হয়, পোলা উৎসব। তাহলে ছত্তিশগড়ে কি কি দেখা যায়? বস্তার দশেরা, মাদাই উৎসব, পোলা। এরপরে দেখো গোয়া। গোয়াতে কি হয়? কার্নিভাল, সানবার্ন, সিগমো, মান্ডো, সাউজওয়াও। তাহলে গোয়াতে কি হয়? কার্নিভাল, ফেব্রুয়ারি মার্চ মাসে 4 দিন হয়। সিগমো বসন্ত উৎসব এদের মার্চ মাসে হয়। সাওজওয়াও কুয়োতে ঝাঁপ দেওয়া। সাওজওয়াও একটা উৎসব হয়, কুয়োতে ঝাঁপ দেওয়া। তাহলে গোয়াতে কি কি উৎসব হয় গো? কার্নিভাল, সিগমো, সাওজওয়াও। গুজরাট। গুজরাটে কি কি উৎসব হয়? নবরাত্রি, নরাত গরবা, যে নৃত্য করে গুজরাটের গরবা, সেটা হয় কি? নবরাত্রি উৎসবে সেপ্টেম্বর অক্টোবরে, আমরা নৃত্যতেই পড়লাম। উত্তরায়ণ। উত্তরায়ণ কি হয়? 14ই জানুয়ারি, ঘুড়ি উৎসব, উত্তরায়ণ। রণ উৎসব, দেখো গুজরাটের কচ্ছের রণ আছে, তাহলে রণ উৎসব কোথায় হবে? গুজরাটে। তাহলে গুজরাটে কি কি? উত্তরায়ণ, রণ উৎসব, নবরাত্রি। গুজরাটে এই এই উৎসবগুলো দেখা যায়। এরপর দেখো হরিয়ানা।
হরিয়ানাতে কি উৎসব দেখা যায়? মহিলাদের দোলনা উৎসব। জুলাই আগস্ট মাসে তিজ উৎসব। তাহলে কি উৎসব দেখা যায়? তিজ। মহিলাদের দোলনা উৎসব জুলাই আগস্টে দেখা যায় তিজ উৎসব। বৈশাখী, দেখো 1919 সাল মনে পড়ছে? 1919 1919 সালে 13 এপ্রিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল। সেই 13 এপ্রিলে কি হচ্ছিল? পাঞ্জাবে বৈশাখী উৎসব চলছিল। তাহলে ফসল কাটার উৎসবের নাম কি? বৈশাখী উৎসব। 13 এপ্রিল। গুগা নবমী, সাপ দেবতার পূজা। হরিয়ানায় যেখানে সাপ দেবতার পূজা হয়, ঠিক আছে, সেটা গুগা নবমী নামে পরিচিত। তাহলে তিজ উৎসব, মহিলাদের দোলনা উৎসব, বৈশাখী উৎসব 13 এপ্রিল, এটা কিন্তু পাঞ্জাবেও হয়। ঠিক আছে, জালিয়ানবাগের হত্যাকাণ্ডে এই সময় হয়েছিল। গুগা নবমী আগস্টে সাপ দেবতার পূজা, সাপ দেবতার পূজা হয়। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কি কি দেখা যায়? কুল্লু দশেরা, 7 দিন ধরে এই উৎসবটি হয়, কুল্লু দশেরা। মিঞ্জার আগস্ট চাম্বা নামে পরিচিত। লোসার লাহুল স্পিতি বা ফেব্রুয়ারি মাসে এটা দেখা যায়। তাহলে হিমাচল প্রদেশে কুল্লু দশেরা, মিঞ্জার, লোসার এই উৎসবগুলো দেখা যায়। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে কি কি উৎসব দেখা যায়? সরহুল, কারমা, সোহরাই। সরহুল উৎসব কি? শাল গাছের পুজো। যে ঝাড়খণ্ডে আদিবাসীরা যে শাল গাছের পুজো করেন, সেই পুজোটাই কি নামে পরিচিত? সরহুল পুজো। ঠিক আছে। করমা কি? করম ভাইয়ের মঙ্গলের কামনা করেন আগস্ট সেপ্টেম্বর মাসে, ভাইয়ের মঙ্গলা। পশ্চিমবঙ্গে যেটা ভাইফোঁটা হয় সেরকম টাইপের উৎসব। সহরাই অক্টোবর নভেম্বরে, ফসল ও গরুর পূজা, সহরাই। তাহলে ঝাড়খণ্ডে কি কি দেখা যায়? সরহুল, সহরাই, কর্মা। তাহলে ঝাড়খণ্ডে সরহুল, কর্মা, সহরাই। এরপরে দেখো কর্ণাটক, তাহলে কি? মহীশূর দশেরা সেপ্টেম্বর অক্টোবরে, চামুণ্ডেশ্বরী। মহীশূর দশেরা কর্ণাটক হয়। উগাদি হয়। কর্ণাটকের নববর্ষ কাকে বলে? উগাদিকে। কন্নড় নববর্ষ মার্চ এপ্রিল মাসে হয়। হাম্পি উৎসব, এটা ইম্পর্টেন্ট। উগাদি আর হাম্পি এই দুটো ইম্পর্টেন্ট কর্ণাটকের। বিজয়নগর সাম্রাজ্যে হাম্পি উৎসব চালু করা হয়েছিল। তাহলে কর্ণাটকে কি কি? মহীশূর দশেরা, উগাদি, হাম্পি উৎসব। কেরালা আগস্ট সেপ্টেম্বর মাসে 10 দিন রাজারা যে মহাবলী নৌকা উৎসব পালন করে, তার নাম কি? ওনাম। এটা বিরাট ইম্পর্টেন্ট। ওনাম কোথায় দেখা যায়? কেরলে। ওনাম কেরলে দেখা যায়। বিশু, মালায়ালামি নববর্ষকে কি বলে? বিশু। এটা এপ্রিল মাসে হয়। ত্রিশূর পুরাম, হাতির শোভাযাত্রা, হাতির শোভাযাত্রা ত্রিশূর পুরাম। ঠিক আছে, তিনটে ইম্পর্টেন্ট, ওনাম, বিশু, ত্রিশূর পুরাম, তিনটে হচ্ছে কি? কেরালা। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কোন উৎসব দেখা যায়? খাজুরাহ নৃত্য উৎসব, ফেব্রুয়ারি শাস্ত্রীয় নৃত্য। খাজুরাহ নৃত্য উৎসব, খাজুরাহ মন্দির দেখা যায় মধ্যপ্রদেশে। ভগড়িয়া, ভিল উপজাতির হোলি উৎসবকে ভগড়িয়া বলে। তানসেন সমারোহ ডিসেম্বর গোয়ালিয়রে দেখা যায়। তার মধ্যপ্রদেশে কি কি দেখা যায়? ভগড়িয়া, তানসেন সমারোহ আর খাজুরাহ নৃত্য উৎসব। মধ্যপ্রদেশ। এই মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কি দেখা যায়? গণেশ চতুর্থী। তাহলে আগস্ট সেপ্টেম্বর মাসে 10 দিন হয়, এটা গণেশ চতুর্থী। ঠিক আছে। মহারাষ্ট্রে গুড়ি পাওয়া, মার্চ এপ্রিলে মারাঠি নববর্ষ, গুড়ি পাওয়া নামে পরিচিত। মারাঠি নববর্ষ গুড়ি পাওয়া নামে পরিচিত। এল্লোরা অজন্তা উৎসব, ইল্লোরা গুহা, অজন্তা গুহা কোথায় আছে? ইলোরা গুহা, অজন্তা গুহা মহারাষ্ট্রে আছে। তাহলে এটা কোথায় হয়? মহারাষ্ট্রে। তাহলে দেখো গণেশ চতুর্থী, গুড়ি পাওয়া, এল্লোরা, অজন্তা উৎসব এগুলো কোথায় হয়? মহারাষ্ট্র। মণিপুর, মণিপুরে কি হয়? ইয়া ওসাং মার্চ মাসে 5 দিন হোলির মতো হয়। লাই হাড়োবা দেবদেবীর পূজা মে মাসে হয়। কুট, কুকি উপজাতির ফসল উৎসব নভেম্বর, কুট। তাহলে মণিপুরে হয় কি? ইয়া ওসাং মার্চ 5 দিন হোলির মতো। লাই হাড়াওবা মে দেবদেবীর পূজা। কুট নভেম্বর, কুকি উপজাতির ফসল উৎসব। মেঘালয়, মেঘালয়ে কি দেখা যায়? নংক্রেম নভেম্বর মাসে খাসি উপজাতি, গারো খাসি, জয়ন্তিয়া 3টি পাহাড় আছে, গারো খাসি এই উপজাতিগুলো দেখা যায় ওখানে। নংক্রেম দেখা যায় মেঘালয়ে। ওয়াঙ্গালা দেখা যায় মেঘালয়ে। 100 ডাম নিয়ে যে গারো উপজাতিরা উৎসব করে সেটা ওয়াঙ্গালা নামে পরিচিত। সাদসুক মিনসিয়েম দেখা যায় কে মাসে? কোথায়? সাদসুক মিনসিয়েম এপ্রিল মাসে। খাসি নববর্ষ
তো খাসি নববর্ষ সাতসুক মিনসিয়াম নামে পরিচিত। তাহলে মেঘালয়ের তিনটে ইম্পর্টেন্ট কি কি? নংক্রেম, ওয়াঙ্গালা, সাতসুক, মিনসিয়াম। মিজোরাম, মিজোরামে দেখা যায় কি চাপচারকুট, মিমকুট, পলকুট। ঠিক আছে, মিজোরামে জুম চাষ শেষে মার্চ মাসে দেখা যায় চাপচারকুট, আগস্ট সেপ্টেম্বরে ভুট্টা উৎসবে মিমকুট, ফসল তোলার পর দেখা যায় পলকুট। চাপচারকুট, মিমকুট, পলকুট। নাগাল্যান্ড, নাগাল্যান্ডে কি দেখা যায়? হর্নবিল। 1 থেকে 10 ডিসেম্বর সব উপজাতির মিলন মেলা। নাগাল্যান্ডে দেখা যায় হর্নবিল। ঠিক আছে, এটা পরীক্ষা আসবেই, ইম্পর্টেন্ট। উৎসবের উৎসব কাকে বলা হয়? হর্নবিল উৎসবকে। হর্নবিল উৎসব কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে। এটা কবে হয়? 1 থেকে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। শেখ রেনি, শেখ রেনি কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে। ফেব্রুয়ারি, আঙ্গামি উপজাতি। শেখ রেনি নাগাল্যান্ডে দেখা যায়। মোয়াৎসু, মে আউ উপজাতির। মোয়াৎসু উৎসব কোথায় দেখা যায়? মে আউ উপজাতির মোয়াৎসু দেখা যায়। তাহলে নাগাল্যান্ডে কি কি দেখা যায়? হর্নবিল, শেখ রেনি, মোয়াৎসু, এই উৎসবগুলি দেখা যায়। ওড়িশা, ওড়িশাতে কি কি দেখা যায়? আমরা জানি পুরীর জগন্নাথে রথযাত্রা হয় জুন জুলাই মাসে। তাহলে রথযাত্রা, কোণার্ক সূর্য মন্দির রয়েছে ওখানে, তাহলে কোণার্ক নৃত্য উৎসব। আর কি দোল পূর্ণিমা হয়, জগন্নাথের দোল যাত্রা মার্চ মাসে। তাহলে কি আর দুটো মনে রাখবে, রজ পর্বত আর বালি যাত্রা। তাহলে উড়িষ্যাতে সমুদ্র আছে, তাহলে বালি থাকবে, বালি যাত্রা, রজ পর্বত, রথযাত্রা, কোণার্ক নৃত্য উৎসব, দোল পূর্ণিমা। পাঞ্জাব, পাঞ্জাবে কি হয়? বৈশাখী 13 এপ্রিল, বললাম 1919 সালে 13 এপ্রিল কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে, কালা আইন বা রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে। ঠিক আছে, তারিখ 1919 সালে 13 এপ্রিল কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেই দিনই হয়েছিল কি? বৈশাখী উৎসব। ঠিক আছে, কি পাঞ্জাবে দেখা যায় 13 এপ্রিলের বৈশাখী উৎসব। লহরি উৎসব, আগুন জ্বালিয়ে যে উৎসব হয় তাকে বলে লহরি। গুরু নানক জয়ন্তী, ঠিক আছে, শিখদের গুরুদেব গুরু নানক জয়ন্তীর গুরু পরব, এটাও কিন্তু পাঞ্জাবে হয়। তাহলে পাঞ্জাবে কি কি হয়? বৈশাখী উৎসব হয়, লহরি উৎসব হয়, আর গুরু নানক জয়ন্তী হয়। রাজস্থান, রাজস্থানে কোন নৃত্য দেখা যায়? সবচেয়ে ইম্পর্টেন্ট শিব পার্বতীর যে উৎসব হয়, গঙ্গর উৎসব, 16 দিন ধরে মার্চ এপ্রিল মাসে গঙ্গর উৎসব, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তিজ উৎসব, ঝুলন উৎসব দেখা যায় রাজস্থানে। পুষ্কর মেলা, উটের মেলা, রাজস্থানে যে উটের মেলা হয় সে মেলার নাম কি? পুষ্কর মেলা। মরু উৎসব, রাজস্থানের জয়সলমেরে যে উৎসব হয় ফেব্রুয়ারি মাসে সেটার নাম হচ্ছে কি? মরু উৎসব। তাহলে রাজস্থানে কি কি উৎসব দেখা যায়? গঙ্গর উৎসব, তিজ উৎসব, পুষ্কর মেলা, আর কি মরু উৎসব। সিকিম, সিকিমে কি কি দেখা যায়? সাগা দাওয়া, মে জুন মাসে বুদ্ধের জন্মবোধি নির্মাণে দেখা যায় কি? সাগা দাওয়া। লোসার, ফেব্রুয়ারি মার্চ মাসে তিব্বতী নববর্ষ। তাহলে তিব্বতের নববর্ষ কি? লোসার নামে পরিচিত। সিকিমের নববর্ষ লোসার নামে পরিচিত। তারপরে সিকিমে কি আছে? পাং লাবসোল, সিকিমে কি? পাং লাবসোল। আগস্ট সেপ্টেম্বরে কাঞ্চনজঙ্ঘার পূজা। সিকিমে সাগা দাওয়া, সিকিমে সাগা দাওয়া, মে জুন বুদ্ধের জন্মবোধি নির্মাণ। লোসার, ফেব্রুয়ারি মার্চ তিব্বতী নববর্ষ। পাং লাবসোল, আগস্ট সেপ্টেম্বরে কাঞ্চনজঙ্ঘার পুজো। তামিলনাড়ু, তামিলনাড়ুতে কি কি দেখা যায়? পঙ্গল, জালিকাট্টু, নাট্যাঞ্জলি। তাহলে তামিলনাড়ুতে পঙ্গল, সূর্যকে নতুন ধান দেওয়া, 4 দিন ধরে যেটা হয় সেটা পঙ্গল। ষাঁড়ের লড়াই যেটা হয় সেটা হচ্ছে জালিকাট্টু। তাহলে পঙ্গল, জালিকাট্টু আর নাট্যজলি, যে চিদম্বরম উৎসব নামে পরিচিত নাট্যজলি। তাহলে পঙ্গল আর জালিকাট্টু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তামিলনাড়ু পঙ্গল, জালিকাট্টু। তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে কি কি দেখা যায়? মহাকালী ভোগ, যে মহাকালীকে নিয়ে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বোনালু। বাথুকাম্মা, ফুলের উৎসব 9 দিন ধরে হয় তাকে বলে বাথুকাম্মা। সমাক্কা সারালাম্মা যাতারা, ফেব্রুয়ারির 2 বছর পর পর হয় এটা, সামাক্কা সারালাম্মা যাতারা। তাহলে মেন দুটো কি হচ্ছে? বোনালু আর বাথুকাম্মা। এটা কি দেখা যায়? তেলেঙ্গানাতে দেখা যায়। ত্রিপুরা, খার্চি পূজা, ত্রিপুরাতে দেখা যায় 14 দেবতার পূজা 7 দিন ধরে হয়, খার্চি পূজা। গড়িয়া পূজা, বাঁশ দেবতাকে উৎসব করে পুজো করা হয় ত্রিপুরায়, গড়িয়া পূজা। কের পূজা, রাজবাড়ির পূজা আগস্ট মাসে হয়, কের পূজা। তাহলে ত্রিপুরাতে কি? খার্চি পূজা, কের পূজা, গড়িয়া পূজা।
উত্তরপ্রদেশে কি হয়? রামনবমী। অযোধ্যাতে মার্চ এপ্রিলে রামনবমী হয়। ফেব্রুয়ারি আগ্রাতে তাজ উৎসব হয়, তাজমহল আছে তাই তাজ উৎসব, রামনবমী মন্দির আছে তাই রাম মন্দির আছে তাই রামনবমী। ঠিক আছে, প্রয়াগরাজ আছে তাই কুম্ভ মেলা 12 বছর পর পর হয়। উত্তরাখণ্ডে কি? নন্দা দেবী রাজযাত্রা, 12 বছর পর 200 কিমি পথযাত্রা। কুম্ভ মেলা হরিদ্বারে হয়। ফুলদেই বসন্ত উৎসব মার্চ মাসে হয়। তার উত্তরাখণ্ডে কি কি? নন্দা দেবী রাজযাত্রা, কুম্ভ মেলা, ফুলদেই। পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কি হয়? দুর্গাপূজা সেপ্টেম্বর অক্টোবর মাসে কি হয়? 5 দিন ধরে হয়। পয়লা বৈশাখ 14 এপ্রিল তারিখে বাংলায় নববর্ষ হয় পয়লা বৈশাখ। রাসযাত্রা নভেম্বর নবদ্বীপ শান্তিপুরে হয়। পৌষ মেলা ডিসেম্বর শান্তিনিকেতনে হয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, পয়লা বৈশাখ, রাসযাত্রা, পৌষ মেলা, ঈদ, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য উৎসব। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগলো। এগুলোকে নিয়ে আপনারা নোট বানিয়ে নিন, এগুলো যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।